আমি আশা করিনি এত ভালো ডাক্তার, এখান থেকে এত ভালো সার্ভিস পাবো। খাবার আপনি একটু চেঞ্জ করবেন, অ্যাপয়েন্টমেন্ট টাইমটা চেঞ্জ করবেন। আটটা জিনিস চলবে না, হ্যাঁ আটটা জিনিস না, ভাইটগুলো যেগুলো চলবে না, হ্যাঁ যে ভাই থাকে সেগুলো খাবে না। আমাদের এই দেবুদা অর্থাৎ হিউম্যান রাইটসের আহ্বানে আমরা প্রবাসী ফাউন্ডেশন, এই প্রবাসী ফাউন্ডেশন একটা জনসেবামূলক প্রতিষ্ঠান। আমরা দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অবহেলিত, দুর্বল এবং পীড়িত লোকদের বিভিন্নভাবে চিকিৎসা কার্যে আমরা রত আছি। আমাদের সংস্থার সহসভাপতি তিনি এখানে এসে যুক্ত আছেন। ডক্টর সুগম্বর শর্মা আমাদের সংস্থারই প্রবাসী ফাউন্ডেশনের একজন বড় কর্মকর্তা। আমি অসিত কুমার ধারা, এই সংস্থারই একজন কর্মকর্তা। একদম জন্মলগ্ন থেকে যত জায়গায় ক্যাম্প হয় ওনার তত্ত্বাবধানেই যাই আমরা। সোমা সর্দার, উনি একজন যোদ্ধা আমাদের এই প্রবাসী ফাউন্ডেশনের। এই প্রিয়া ম্যাডামও আমাদের সংস্থারই একজন কর্মী।
এলাকারই ছেলে, মানে এই হাওড়ারই ছেলে। ওর দুটো ভালো অভিজ্ঞতা হচ্ছে, ও ভালো যোগা থেরাপিস্ট, মানুষকে খুব মনের দিক থেকে খুব উন্নত করে, শারীরিক এবং আমাদের এই কাজ দারুণভাবে করে, খুব নিষ্ঠার সাথে করে। আর ইনি হচ্ছেন আমাদের মলয়বাবু, মলয় হালদার। এই মলয়বাবু আমাদের দীর্ঘদিনের প্রথম জন্মলগ্ন থেকেই আছেন, অ্যাক্টিভ কর্মী সমস্ত দিক থেকে। এ হচ্ছে আমাদের যে ফার্মাসি দিচ্ছে ওষুধ, মানে একদম রান্নাঘরে যা যা দরকার ও গুছিয়ে রেখে দিয়েছে। প্রগতি ফাউন্ডেশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যে উদ্যোগ নিয়েছে, সারা পশ্চিমবঙ্গ এবং জেলায় জেলায় যে প্রতিটা স্তরে এবং ব্লকে ব্লকে যে কর্মসূচি আগামী দিনে যাতে একটা মানে রূপ দিতে পারে, এবং আগামী দিন আমরা এই শিবির এক এবং একাধিক বেলুর বালি বা অন্যান্য অঞ্চলে এই শিবিরের ব্যবস্থা করব সাধারণ মানুষের পাশে থাকার জন্য। আজকে আমি ভীষণ খুশি এই অনুষ্ঠানে এসে, এবং এই সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা আমাকে सच्चे हृदय आप्लुत करছে। फ्यूचर में भी इससे भी बढ़िया कर सके हैं आप लोग और अच्छा लगेगा। बहुत पब्लिक यहाँ आया भी है, सबको दवा देंगे। बहुत जन मेरे को रास्ता में भी मिला, बोलता हम लोग बहुत संतोषजनक है। ये यही रकम के ऐसा ही किसी भी हमेशा बैठते रहेगा तो अपना इस एरिया में भी बात जहाँ जगह में बैठेगा तो बहुत अच्छा लगेगा। सबको यही बात बोला और आप लोग के मिलकर भी मेरे को भी बहुत अच्छा लगा। सबको नमस्कार। এই ট্রিটমেন্ট ক্যাম্পে বহু মানুষ, এলাকার বহু মানুষ, সুস্থ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আসছে, তারা উপকৃত পাচ্ছেন, ডাক্তারবাবুদের সেবা পাচ্ছেন। আমি ভবিষ্যৎ দিনে আশা করব এরকম প্রতিষ্ঠান বা এরকম সেবা প্রতিষ্ঠান আবার চালু হয়, সেই জন্য আমি কামনা করে বক্তব্য শেষ করছি। वो लोग बोला जिसका काम करते हैं ना, वो लोग बोला कि दवा मिल रहा है, जाओ तुम भी लिए दवाई, काम बाद में करना, हम काम करके जाएंगे। अभी आएगी फिर ऊपर तल्ला चढ़ना पड़ेगा, तो इसीलिए बोला वो लोग दवाई लेके आया, डॉक्टर देखा के आया, बोले उनको भेज रहा बार बार, बोला लेके आ, तो बोले ठीक हम जा रहे लेके आ रहे। নমস্কার, আমি হচ্ছে সায়ন। আমাদের হচ্ছে ওই 195 আমি পার্টির সদস্য। যেটা সব থেকে যেটা আগেতে আপনাদের কথা বলার, যে এত সুন্দর একটা এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, যেরকম একটা এই একটা চিটাবে, এখন এটা অনেক জায়গাতে এইসব জিনিস কম পরিমাণে হচ্ছে, বাট আপনাদের এই অনুষ্ঠানটা থেকে যেটা হচ্ছে আপনাদের এই অঞ্চলের যত মানুষরা আছে তাদের জন্য যে হেলথ চেক আপটা হচ্ছে, এটা খুবই ভালো। আগামী দিনের জন্য এটা আরো একটা ভালো জিনিস থাকলো, যে আগামী দিনেতে সব মানুষরা আসবে এবং এটার থেকে আরো মানে যা মানে পাওয়ার সেগুলো সব পাবে। এটা একটা খুব ভালো একটা। নমস্কার, আমার নাম হচ্ছে মোহন চ্যাটার্জি। আমি নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের 199 পার্টের সদস্য। হ্যাঁ, আজকে এসে এখানে উপস্থিত হলাম। মেনগত আমাদের পার্টিরই আমার একজন খুব ভালো দিদি পিঙ্কি মাহাতো অনেকদিন ধরেই বলছিল যে এরকম করার জন্য, তো আইডিয়াটা ছিল না। তো আজকে এসে দেখলাম সত্যি একটা খুব ভালো জিনিস, যে জিনিস তুলনাহীন, যে এরকম একটা ফাউন্ডেশন একটা বাচ্চাদের হোক বা বড়দের হোক একটা করেছে। এবং অবশ্যই আমি চেষ্টা করবো, আমরা তিনজনই যে আছি এখানে, চেষ্টা করবো আমাদের ওখানে একটা এরকম ক্যাম্প একটা করার জন্য, নিশ্চিন্তার বুকে একটা করার জন্য, যাতে সাধারণ লোকেরা আরও যেন উপকৃত হয় এই ফাউন্ডেশনের দ্বারা। নমস্কার, আমার নাম প্রদীপ কংসমণি। আমি নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের 196 পার্টের সদস্য। আমাকে মোহনদা যে সকালবেলা বললো যে ক্যাম্পে যাবো, দিদি আমাকে আমন্ত্রণ করেছে, আমি নিশ্চয়ই যাবো। খুব ভালো ক্যাম্প, এবং এরকম ক্যাম্প আমরা কথা দিচ্ছি আর দীর্ঘদিন মানে আমাদের এলাকায় আমরা করবো, এর চেয়ে বড় ক্যাম্প করবো। এইসব ক্যাম্প সচরাচর কোথাও হয় না, এবার আমরা নিজেরাও এখানে সব পরীক্ষা সব করবো। এখানে সহযোগিতা করার জন্য, যে আমরা এই যে অনুষ্ঠানটা করতে পেরেছি বা আগামী দিনে আমরা যাতে আরো করতে পারি, এর জন্য সহযোগিতা করলে আরো উপকৃত আমরা হবো। এই বলে